আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমকেন ভিডিও থেকে জানাই আপনাদের অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমরাও ভালো আছি। আজ মঙ্গলবার, মাত্রই ঘুম থেকে উঠলাম, লাইটটা অন করে দিচ্ছি। এই দেখেন আমার বেড সবই এলোমেলো। গতকাল দুপুর থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। আপনারা শুধু বলেন আমি অনেক দিন পর পর ভিডিও পোস্ট করতেছি। আসলে আমি প্রচুর ব্যস্ত থাকতেছি ইদানিং যাবৎ, বাচ্চাদেরও পরীক্ষা, সব কিছু মিলিয়ে ব্যস্ততা বেড়ে গেছে। তাই ভাবলাম সকাল থেকে আপনাদেরকে শেয়ার করি বাচ্চারা কি করে। ওদের আমি ডাক দিলাম, ওরা উঠে গেছে। এখন এই দেখেন, কেউ দাঁত ব্রাশ করতেছে, ওই যে রুম টুম ক্লিন করবে, তারপরে যে খাবার আনতে যাবে ওরা। এর আগেও আপনাদের দেখাইছি যে ওরা নিজেদের খাবারগুলো নিজেরাই নিয়ে আসে। ওই যে ওরা মুখ ধুয়ে আপনার রেডি হয়ে গেছে। আর স্কুল প্রাইমারিগুলো এখন 7টায় দিচ্ছে, আর 10টার দিকে আপনার হাই স্কুল। ওরা কি কি করে সকাল থেকে সবই এখন থেকে আপনাদের সাথে শেয়ার করব যতটুকু পারি, কারণ ওদের পরীক্ষা তো, সব কিছু মিলিয়ে আপনার ব্যস্ততা। কি তাহলে রেডি? কে কে যাবা? যাবে তুমি? তোমরা দুজন যাবা? পানি লাগবে? চেক করো, দেখেন পানি লাগবে। দুজনে একটু সালাম দিয়ে দাও। দাও। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, ভালো আছো তোমরা? ওরা আপনাদেরকে সালাম দিছে, অবশ্যই সালামের উত্তরটা জানাবেন। ওরা ভালো আছে আলহামদুলিল্লাহ। আর প্রচুর বৃষ্টি হয়েছে, ওরা ঘুমও দিছে। আর বড় মেয়েরা এখনও উঠে নাই। এই দেখেন ওরা ব্রাশ করতেছে। এই যে খাবারের জন্য আমরা বাইরে যাচ্ছি, ওরা খাবার আনতে যাবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন মাশাআল্লাহ, পরিবেশটা খুবই সুন্দর, ওয়েদারটা। স্যারের গাড়ি ধোয়া হচ্ছে। স্যার মনে হয় বের হবেন। এই যে স্যারের গাড়িটা, ওই যে গেটম্যান তো আমি পাহারা দিচ্ছে। খুবই সুন্দর পরিবেশ একটা সকালবেলা, একদম ক্লিন। ওই যে ওইটা প্রাইমারি স্কুলের আপনার ড্রেস, অরেঞ্জ কালার। এই দেখেন ফুলটার আমি নাম জানি না। এই যে কিচেনে ঢুকে গেলাম, এই যে ওরা খাবার নিয়ে চলে যাচ্ছে। কি খাবার আছে রুমে যে আপনাদের দেখাবো। সকালে বৃষ্টির দিনের সকাল, ফুলগুলো দেখেন খুব সুন্দর লাগতেছে। এই যে এটা ময়লার ড্রাম, এখানে আমাদের ময়লা রাখা হয়। এই যে রুমে ঢুকে গেলাম। ছোট একটা ফ্রিজ দাও, ফ্রিজ আনো, বাটি আনো ছোট। এই দেখেন সকালের ব্রেকফাস্ট চলে আসছে, গরম গরম খিচুড়ি, সবজি খিচুড়ি, আর হলো টমেটো দিয়ে ডিম ভুনা। এটা টিফিনেও যাবে। এটা আমার রুমের থেকে নিয়ে আসো, স্টিলের একটা বাটি আছে দেখো, এটা টিফিনেও যাবে এবং এই যে সকালে বাচ্চারা খাবে। সবজি খিচুড়ি, এখানে আপনার মিষ্টি কুমড়া, আলু এগুলো দেওয়া হয়েছে। আর কিচেন থেকে আমাকে আপনার পুঁই শাক ভাজি দেওয়া হয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। বাটি ছিল না দেখে এই দেখেন টিস্যু পেপারে নিয়ে আসছি। মানে আঙ্কেল খুবই ভালো একজন মানুষ। এই যে
বলতেছে যে মামুনি শাক ভাজি করা হয়েছে পুঁই শাক, ওইটা তুমি একটু নিয়ে যাও। এখন কিসে আনবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না, তাই টিস্যু পেপারে দেওয়া হয়েছে আমাকে। দেখেন এই যে পুঁই শাক ভাজিটা। সুশান্তি, এটা রেখে আসো বাবা আমার মেয়ে। এই ওই যে ওরা প্লেট রেডি করবে এখন, আমি টুক করে এখন টিস্যু পেপারটা বাস্কেটে ফেলে হাতটা ধুয়ে নিচ্ছি। এই যে দেখেন বাহিরের পরিবেশটা, মাশাআল্লাহ। এই দেখেন কাঁঠাল, এটা আমাদের যেখানে খাবার রাখা হয়, আসলে কিচেন রুম বলা হয়েছে, বাট চুলা নাই, কিচেন নাই। চুলা নাই দেখেই তো শুধু ওরা প্লেট হাত ধয় এটা এখান থেকে। এই যে বাইরের পরিবেশটা আপনাদের দেখাই দিচ্ছি। সারাদিন ওরা কি কি করবে সবই দেখাবো, সকাল থেকে রাত 10টা পর্যন্ত। প্রতিদিন এখন থেকে আপনারা ভিডিও পাবেন, যদি আল্লাহর রহমতে আমি সুস্থ থাকি, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে ইনশাআল্লাহ। হ্যাঁ, কি বলছো আমাকে? কিছু বল না, আপুদেরটা আলাদা করে রাখো, তোমাদেরটা আগেই করো, কারণ তোমরা তো আগে চলে যাবে স্কুলে। এখন আমি যেই ফ্লোরে থাকি সেখানে আপনার প্রাইমারি স্কুলও আছে স্টুডেন্ট, ওরা মেবি 6 জন মনে হয় আছে। আর সরি, ওরা এই যে এখন খাবে। আমি মনে হয় 7টা বাজে বলছিলাম ওদের স্কুল, না ওদের স্কুল 8টা থেকে, মানে 8টা থেকে স্কুল দেখেই 7টা বাজে আপনার খাবারের করছে যে 7টা বাজে খাবার রুমে চলে যাবে, ওরা নিয়ে আসবে। খাবারটা রেডি করো। শোনো বাবা, অল্প করে বাড়বা, ঠিক আছে? লাগলে আবার নিবা পরে, কিন্তু খাবার নষ্ট করা যাবে না। ওর নাম সুমতি, ও খাবার বাড়তেছে। আজকে আপনার প্রেরণা সুশান্তির খাবার আনা ছিল। প্রেরণা ঠান্ডা লাগছে বলতেছে আন্টি আজকে যাবে না, এর জন্য সুমতি আর সুশান্তি গেছে। এই যে খাবার ওরা বাড়তেছে। প্রয়োজনে খেয়ে আবার নিবা, বাট খাবার নষ্ট করবা না। খাবার নষ্ট করলে অপচয় করা ঠিক না, আল্লাহ গুনাহ দেয়। প্রচুর খাবার এখানে অপচয় হয়, এর জন্য আমি বলছি যে তোমরা প্রথমে অল্প করে নিবা, প্রয়োজনে খাইতে পারলে আবার নিবা। তোমরা 6 জন না প্রাইমারি, না 7 জন? 6 জন। যে ওরা 6 জন কোথায়? 7টা প্লেট দেখতেছি আমি। ওরা হাই স্কুল, আপুদের একটা প্লেট বেড়ে ফেলছে, সমস্যা নেই, থাক থাক। ওটা আবার ওই যে এই করো কেন, ওটা সুমতি এই কী কই বৈশাতীর হয়েছে তো দেখতেছি, হয়েছে। প্রাইমারির দেখেন 6টা প্লেট রেডি। হ্যাঁ, হ্যাঁ কোথায়? ওয়াশরুমে। এই যে ওদের প্লেট রেডি হয়ে গেছে, দেখেন প্রত্যেকটা প্লেটে আপনার ডিম ওরা নিয়ে নিছে। এখন ওরা খাওয়া শুরু করবে। নাও নাও, যার যার প্লেট নিয়ে নাও। নাও। মালিনী কোথায়? মালিনী রুমে। এই যে দেখেন ওরা খাওয়া শুরু করে দিচ্ছে সকালের ব্রেকফাস্ট। সমস্যা নাই, ওরা ফ্লোরে বসে খাচ্ছে, কারণ টেবিলে আপনার ওরা খাবে না। গরম আসার পর থেকে ওরা এখানেই খায়, ফ্লোরেই। চা খাওয়া শেষ হলে অবশ্যই শেয়ার করবো ওরা কী কী করতেছে, সঙ্গে থাকবেন আমাদের। ওরা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, দেখেন শুধু দুষ্টামি করে। ওরা সবাই ক্লাস 5-এ পড়ে, কিন্তু হাত পায়ে অনেক লম্বা হয়ে গেছে, মনে হয় কলেজে পড়ে। দেখেন লজ্জা পাচ্ছে। 3 মিনিট বাকি আছে ঘন্টা দেওয়ার, ঘন্টা দিলে ওরা বের হয়ে যাবে। এই যে, আর ওরা কেন ড্রেস পরে নাই, কারণ প্রচুর গরম পড়ছে, এর জন্য টিচাররা বলছে
রুমে যে ড্রেস পরা থাকে মানে নরম সুতি পাতলা সেই ড্রেসগুলোই পরে স্কুলে অ্যাটেন্ড করবে। ড্রেস না পরলেও সমস্যা নাই, কারণ বাচ্চাদের সব কিছুই যেন ঠিকঠাক থাকে, ওরা যেন অসুস্থ না হয়ে পড়ে, সেই জন্য এই ডিসিশন নেওয়া। এর জন্য ওরা এইভাবে স্কুলে যাচ্ছে। কারণ বলতে পারেন যে কেন ড্রেস পরে নাই। আর ওদের ড্রেসটা হলো অরেঞ্জ কালার, গরম কমলে তাহলে ওরা ড্রেস পরবে। এটা টিচারদেরই সিদ্ধান্ত। দেখেন লজ্জা পাচ্ছে, একটু আগেই কিন্তু ও সালাম দিছে, এখন লজ্জা পাচ্ছে। ঘন্টা পড়ে গেছে যে ওরা চলে যাচ্ছে স্কুলে। দাও, ওদের মুখে হাসি লেগেই থাকে। সবাই গেছ? হাই স্কুলের মেয়ে আপনার 7 জন, 2 জন অলরেডি উঠে গেছে, আর 5 জন বাকি আছে, আর কলেজের আছে, ওরা এখন ওঠে নাই। এই যে দেখেন ওদের 2 জনের টিফিন রেডি হয়ে গেছে, ডিম আর খিচুড়ি। ওরা এখন খাওয়া দাওয়া করবে। মানে প্রাইমারি যাওয়ার পরে আপনার হাই স্কুলের পালা, ওরা 9:30টায় চলে যায়। এখন একে একে সবাই উঠে পড়বে। ওরা নিজেরা ফ্রেশ হওয়া, রুম ক্লিন করা, মানে ওরা খুবই সব কাজে অ্যাক্টিভ। আর কারো যদি পড়া বাকি থাকে সেটা ওরা সকালে উঠে ঘুম থেকে করে ফেলে, বলতেও হয় না। আচ্ছা, ওরা কীভাবে কী করে সেটাও শেয়ার করব, সঙ্গে থাকবেন। আর জিনা, একটা সালাম দিয়ে দাও। এই যে ও হাই স্কুলে পড়ে, ও দেখতে ছোট। ও, তুমি কোন ক্লাসে পড়ো? ও ক্লাস 6-এ পড়ে। আর এখানে যারাই থাকে অনেকের বাবা নাই, মা নাই, বলা হয়েছে আগেই। ওই যে ও এখন খিচুড়ি নিচ্ছে, খাবে। স্কুলে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে আর কি। ওদের সবার জন্যই দোয়া করবেন। হাই স্কুলের মেয়েরাও রেডি হয়ে যাচ্ছে, অবশ্যই আপনাদের দেখাবো। এই ফাঁকে আমি একটু ব্রেকফাস্ট করে নিলাম, আর আমার বেডটাও গুছানো হয়ে গেছে। ওরা 9:30 বাজে বের হয়ে যাবে। এই দেখেন ওরা রেডি হচ্ছে। কেউ ড্রেস পরছে, আবার কেউ বোরকা পরে ফেলছে, আরও আছে ওরা রেডি হতেছে। ওই যে একজন, ওরা 9:30টায় বের হয়ে যাবে, ওদের 10টা থেকে স্কুল। ও জি আরেকজন মন খারাপ। আসলে মন খারাপ না, ওরা ঘুমের জন্য হেলে দুলে হাঁটতেছে। তোমার অঙ্ক করা হয়েছে? কেন কল করে দিয়ে এত কষ্ট করা এই করছো? কেমন পাজি দেখছো? মেয়েরা সবাই চলে গেছে। একজন অসুস্থ, ও রুমে আছে, আর একজন কলেজে, ও কলেজে যে যাবে। ও 11টা বাজে ওর ক্লাস শুরু। এখন আমি একটু রেস্ট নেব, আমিও রেডি হয়ে যাবো ইনশাল্লাহ। আর যে অসুস্থ, ওর হলো আপনার 20 ফুট উঠছে, যা বলে 2টা, খুবই ব্যথা। ওর জ্বর চলে আসছে, একটা পেকে গেছে আর একটা আছে। আর এই তুকমার দানা দেওয়া হয়েছে ওই 20 ফুটের উপরে দেওয়ার জন্য। আমি এটা জানতাম না, আপনাদের সাথে শেয়ার করতেছি। অ্যাট ফার্স্ট আমিও জানলাম কিচেন থেকে আর কি, মানে বলা হয়েছে মেয়েটা অসুস্থ, আর ওদের জন্যই আমরা, ওদের যে কোনো সমস্যা, মানে এভরিথিং, যে কোনো সমস্যার জন্য আমরা ওদের পাশে থাকি। শারীরিক, মানসিক, যে কোনো, মানে এভরিথিং, যে কোনো সমস্যা ওরা আমাদের সাথে শেয়ার করলে আমরা যথাসম্ভব চেষ্টা করি সমাধান করার জন্য, যেভাবেই হোক। ভাইয়ারা বা আমরা ম্যামরা আছি, ওরা যে কোনো সমস্যার কথা শেয়ার করে, পড়াশোনা থেকে শুরু করে সব। তাই ও শেয়ার করার পরে আমি আবার শেয়ার করছি, পরে মানে অ্যান্টিবায়োটিক ওষুধ দিবে পরে, কারণ এটা ফেটে না বের হওয়া যাওয়া পর্যন্ত আপনার ওষুধ খেয়ে বলে কোনো লাভই নেই। এর জন্য এই তুকমার বীজ বা দানা, এই যে দেখেন, যেটা আমরা শরবতের সাথে ভিজিয়ে খাওয়া হয়, তুকমার দানা, এটা আপনার অল্প একটু নিয়ে
এটা অল্প একটু নিয়ে পাতলা সুতি কাপড়ের উপর রেখে তারপর এটা হালকা ভিজিয়ে যেখানে আপনার বিস্ফোরণটা উঠছে মানে বিস্ফোরণটা সেখানে চারপাশে আপনার মানে এটা দিয়ে চেপে চেপে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি আপনার পেকে যাবে এবং ওই জায়গাটা মুখটা খুলে আপনার ফেটে বের হয়ে যাবে। অবশ্যই আপনাদের কাজে আসতে পারে, এর জন্য আপনাদের সাথে শেয়ার করা। আর একটা কথা, আপনার এই দেখেন মেয়েরা আমাকে আম দিচ্ছে আমগুলো ওরা আপনার আছে না স্কুলে যে দুষ্টামি করে, সব বয়সী মানুষটা করে, কিন্তু আমরা কখনো করি নাই, কারণ আমরা শহরে ছিলাম, শহরে পড়াশোনা করছি ঢাকায়, এর জন্য এই জিনিসগুলো আমরা এনজয় করতে পারি নাই। ওরা যেটা করে আম চুরি করা, যেটা ওরা সবাই মিলে স্কুলে আম চুরি করে নিয়ে আসছিল বীজটা, সেখান থেকে আমাকে একটা দিছে। তারপর আমি বললাম যে তোমরা আম কোথায় বেছে, পরে সত্যি কথাই বলছে যে আন্টি আমরা চুরি করে নিয়ে আসছি। কেন চুরি করে আনছো? আমি তো তোমাদের চুরির ভাগিদার হব না, এই জন্য বলছি যে না আমি তোমাদের আম নিব না। তাই বলছে যাদের আম বাগান তারা জানে যে আমরা স্টুডেন্টরা ওইখান থেকে আম খাই, তাই তারা কিছু বলে না আমাকে, সেটা বললে হবে না, তাদেরকে জানাইতে হবে। আচ্ছা ঠিক আছে, যে রেখে গেছে আজকে, পরে বলছে ঠিক আছে যা বলবো যে আমরা আম ওখান থেকে পেরে খাইছি, আমাকে তাহলে আমি খাবো, এছাড়া আমি খাবো না, কারণ চোরের অংশীদার আমি হব না। তোমরা চুরি করছো সেটা আমি খেয়ে আমি পাপের ভাগিদার কেন হব? ওদেরকে আর কি বোঝানোর জন্য। আসলে ছোটোবেলা অনেকে অনেক মজার ছলে চুরি করে, এগুলো ঠিক না, কিন্তু বয়সটাই এরকম, ওদের বোঝানোর জন্য আমি বললাম। যাই হোক ওরা সবাই চলে গেছে। আর কালকে আমি অনলাইন থেকে আপনার 3 পিস আর শাড়ি অর্ডার করছিলাম। 3 পিসটাগুলো খুবই পচা ছিল, মানে ইন্ডিয়ান বলে ওরাই করে, বাট ইন্ডিয়ান ছিল না, দেশি। ওড়না সালোয়ার কামিজ খুবই বাজে ছিল, এর জন্য ওটা রিটার্ন করে দিচ্ছি। শাড়িটা রাখছে, এই যে শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কলিগরা আমরা মানে আমি একসাথে আমরা ঈদে পরবো দেখে আগে থেকে প্রিপারেশান নিচ্ছি, আমাদের তো ছুটি থাকে না, এটা একটা এতিমখানা, অনেকের বাবা মা কেউই নেই, ওরা কোথায় যাবে, ওরা এখানেই থাকে। এই যে দেখেন শাড়িটা ব্ল্যাক, অ্যাশ এবং মেরুন মিক্সড করা, 3টা কালারের কমিউনিকেশন। এই দেখেন কলিগরা আমরা কীরকম শাড়ি নিচ্ছি, মানে সবাই ঈদে পরবো সবাই একসাথে। আগে থেকে যদি সব কিছু না করে রাখি তাহলে পরে আবার দেখা যায় এলোমেলো হয়ে যায় সবই, কে কোনটা পরবে কি। জবের ক্ষেত্রে সব কিছুই করতে হয়, আর অনলাইনে আসলে দেখে শুনে ওরকম ভালো পাওয়া যায় না, আপনার মার্কেটে যেয়ে দেখে বুঝে কেনায় ভালো। কিন্তু শাড়িটা দেখলাম ভালোই হয়েছে, এর জন্য নিয়ে নিলাম। আর 3 পিসগুলো আমরা ক্যান্সেল করে দিছি, 2700 টাকা 3 পিস ছিল, একই রকমের ইচ্ছা ছিল নেওয়ার, কিন্তু ওগুলো ক্যান্সেল করে দিছে, শাড়িটাই নেওয়া হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যতটুকু পারি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আমাদের সঙ্গে থাকবেন সারাদিনের ভিডিওটাই। দুপুরের খাবার চলে আসছে, গরম গরম ভাত, আর এটা পুঁই শাক ডাল আলু দিয়ে দেখেন রান্না করা হয়েছে। আসলে প্রচুর গরম, গরম আসার পর থেকে খাবার দাবার একটু অন্যরকম হচ্ছে, কারণ মেয়েরা যেন সুস্থ থাকে, অসুস্থ না হয়ে পড়ে, শরীর মন সবই যেন ঠান্ডা থাকে। ওই যে প্লেট নিয়ে আসছে অলরেডি, ওরা প্রাইমারিগুলো চলে আসছে, হাই স্কুল আসবে 4টার দিকে। আর সকালের খিচুড়ি দেখেন রয়ে গেছে, প্রচুর খাবার নষ্ট হয়, বাচ্চারা এরকম খেতে চায় না। খাওয়া দাওয়ার পরে ওরা ঘুমায় 1.5 ঘন্টার মতো, পরে টিভি দেখে, সবই আপনাদের সাথে শেয়ার করব। কি হয়েছে বলছি না, বাংলায় বলবা, তোমাদের ভাষায় বলবা না। ওরা একটু এদিক সেদিক হলে ওদের ভাষায় কথা বলে, ত্রিপুরা ভাষায়। নাও এই অন্য একটা চামচ নিয়ে আসো, নাহলে ওইটা, হ্যাঁ ওইটা ধুয়ে নিয়ে আসো, এটার ভিতর দিও না।
আর গোলার একটা চামচ আছে না, এই মেয়ে, ওই চামচটা ওই খিচুড়ির ভিতর দাও, যে খাবে খাবে, না খেলে নাই, আর কি করার। ওরা এখন খাবার বাড়বে এবং দুপুরে খাবারটা খেয়ে নেবে, ওদের গোসল কমপ্লিট। বললাম না, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সঙ্গে থাকবেন আর বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন, আমরা জানি খুব দ্রুত এগিয়ে যেতে পারি। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাদের ভীষণ প্রয়োজন। অল্প বারবার, বেশি বেশি না। ওই যে আচ্ছা না, মানে ওই যে ওরা প্লেটগুলো রেডি করতেছে দুপুরের খাবারের জন্য। পরবর্তীতে ওরা কী করে অবশ্যই দেখাবো, আমাদের সঙ্গে থাকবেন। আমিও লাঞ্চ করে নিচ্ছি, দেখেন এই যে আমার খাবারটা রেডি। আর এই যে সকালে আঙ্কেল পুঁই শাক দিছিল সেটা, কারণ খিচুড়ির সাথে তো ডিম ভুনা খাওয়া হয়েছে, শাকটা এখন খাবো। আর এই যে বললামই তো, পুঁই শাক, মিষ্টি কুমড়া আর ডাল দিয়ে করা হয়েছে। আর আঙ্কেলের রান্না খুবই ভালো, এর আগে আপনাদের সাথে শেয়ার করছি কিচেনে, খুব ভালো ভালো রান্না করে। আর খাবারের রুটিনটা স্যাররাই মেনুটা করে দিয়ে থাকেন, কারণ বাচ্চারা যেন সুস্থ থাকে, এটাই মেন লক্ষ্য। প্রচুর গরম, অন্যান্য খাবার খেয়ে যেন অসুস্থ না হয়ে পড়ে, সেজন্য এই খাবারগুলো রান্না করা হয়। খেয়ে নেই, অবশ্যই শেয়ার করব। ওদের নিয়ে আমি বিটিসিতে যাচ্ছি, মানে ওদের ট্রেনিং সেন্টার, এখানে ওদের কাজ শেখানো হয়, প্রতিদিনই থাকে। ওই যে দেখেন, স্যার চলে আসছে, যে দেখা যাচ্ছে। আর এই যে ছেলেরা টিভি দেখতেছে। আরও ফ্লোরে বাকি মেয়েরা আছে, ছেলেরা আছে, ওরাও সবাই আসবে। লাঞ্চের পরে সবাই, আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম, আর ওরা স্কুল থেকে আসার পরে খেয়ে ওরাও ঘুমাইছে। এই যে দেখেন কুকুরের ঘর, এখানে অনেকগুলো ডগ রাখা আছে। দুদিন যাব 20 ফুট উঠছে, ওটা পেকে বের হয়েছে, কোন ওষুধ খাইতেছে, বসতে সমস্যা। তাও আজকে বলছিল যে আন্টি আমাকে একটু, আমি দাঁড়ায় থাকবো, তাও নিয়ে যান। 2 দিন যাবত রুমে, তো আমি কই না বাবা, পরে ইনফেকশন হয়ে গেলে বুঝেন নাই, আরেক ঝামেলা। কি তোমরাও কি সেলাই করবা নাকি, কিভাবে চলে আসে? না তোর খাওয়ার জন্য চলে আসছে। কি সুন্দর করে আমার পায়ের কাছে এসে বসছে, আদর খাবে বলে। এই দেখেন, এই যে আরেকটা। এখন আমি চলে যাচ্ছি। এই যে ওরা টিভি দেখতে চলে আসছে, ওরা 1 ঘন্টা টিভি দেখবে, তারপরে নিচে নামবে 6টার দিকে। ওরা কার্টুন দেখে টিভিতে। ট্রাই করো, দেব। 1 ঘন্টা পরে ওরা চলে যাবে। টিভি এবং ভিটিসিতে থেকে আসার পরে দেখেন ওরা পড়তে বসে গেছে। এই যে কেউ টেবিলে পড়তেছে, আবার দেখেন কেউ এই যে আপনাদের হাই দিচ্ছে, মানে লজ্জা পাচ্ছে, মুখ লুকায় আবার এই করতেছে। কেমন পাজি বলো, বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন বলো। হ্যাঁ দেখেন ওরা লজ্জায়, রাখো রাখো।
ওরা লজ্জা পাচ্ছে। সাজ বানাবার আমার মেয়ের সুন্দর চুল দেখেন, কমেন্ট করবেন অবশ্যই। দেখেন চুলগুলো এলোমেলো হয়ে গেছে, সবার চুল সুন্দর। এই দেখেন, আর ও তো বেনি করে আছে, ঝুটি, ও ছোট বেবি। এই যে দেখেন। আচ্ছা, পড়ার সময় তো এত ডিস্টার্ব করা যাবে না, ওরা পড়াশোনা করুক, আমারও একটু কাজ আছে। ওদের সাথে সাথে আমিও পড়াশোনা করি। ওর শখ পূরণ করতে হবে, বুঝছেন? এর জন্য আমাকে বলতেছে এখন ওদেরকে হেল্প করতে হবে। যদি ওদেরকে হেল্প না করি আর ভিডিওই করি, তাহলে তো ওরা স্কুলে যায় পিটানি খাবে, তাই না? বকা শুনবে টিচারদের। আচ্ছা, নেক্সটে কী হবে সেটা শেয়ার করব, সঙ্গে থাকবেন। রাতের খাবার চলে আসছে, গরম ভাত, আলু দিয়ে করলা ভাজি। এই যে মেয়েরা প্লেট রেডি করতেছে রাতের খাবারের জন্য। ঘড়িতে এখন রাত 8:15 বাজে। ডাল ধোয়া উঠতেছে, গরম গরম ডাল। আর এই যে দুপুরে তরকারি আছে। সবাই এখন খাবে, খেয়ে আবার পড়তে বসবে ওরা, রাত 10টা পর্যন্ত পড়ে, তারপরে ঘুমাইতে যাবে। এই যে সবগুলো প্লেট রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।